আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছে সেই মাইন্দ্রক্ষণ। হ্যাঁ, আজকে আমি আমার অ্যাভিয়ারিতে আমার পাখিগুলো তুলবো। পুরো ভিডিওতে থাকছে আমার আমি অ্যাভিয়ারিতে কোন জাতের কয়টি পাখি তুললাম, কোন খাঁচাতে দিলাম এবং আসলে আমার অ্যাভিয়ারির সর্বশেষ লুকটা দেখতে কেমন হলো, সব কিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরো না টেনে একদম এ টু জেড দেখবেন, আর অবশ্যই আমার পেজকে লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকে আমার পুরো অ্যাভিয়ারিতে পাখি ইনস্টলেশনের ভিডিওটা। আজকে আমি প্রথমেই এই পাখিগুলো তুলছি, আর এই পাখিগুলো কিন্তু আমার 1 মাস আগে কেনা ছিল। আমার এই অ্যাভিয়ারি ঘর তৈরি করার 1 মাস আগে আমি এই বেবিগুলো কালেক্ট করে রাখছিলাম, কারণ আমি বিশ্বাস করি যে বেবি থেকে বড় করে এগুলো পেয়ার দিলে অনেক সুন্দর আউটপুট পাবো। অ্যাডাল্ট পাখি কিনলেও ভালো হয়, কিন্তু অ্যাডাল্ট পাখি আসলে ভালো পাখি পাওয়া যায় না, কেউ ভালো পাখি দেয়ও না। আর আপনি যদি রানিং পাখি কিনেন তবে তো আপনার ভোগান্তির শেষ নাই। রানিং পাখি একমাত্র অসুবিধা না হলে কেউ বিক্রি করে না। আর যদি আপনি রানিং পাখি একান্তই কিনতে চান তাহলে অবশ্যই কোনো পরিচিত ব্রিডারের কাছ থেকে কিনবেন, যার সঙ্গে আপনার খুব ভালো পরিচিতি আছে, তবে আপনি ভালো পাখি পাবেন। তাছাড়া আপনি দোকান থেকে কিনেন বা কেউ কোনো ব্যাপারীর কাছ থেকে, রিসেলারের কাছ থেকে রানিং পাখি কেনেন না কেন, আপনাকে অবশ্যই ঠকতে হবে। রানিং পাখি ভালো পাখি কেউ বিক্রি করে না। 100%-এর মধ্যে মাত্র 10% ভালো হয়, সেটা একমাত্র যারা অভিজ্ঞ খামারি তারাই চিনতে পারবে, তাছাড়া কেউ চিনতে পারবে না। তো আমার এখানে এই বড় খাঁচার উপরে আমি প্ল্যান করছি এই দুইটা কেজ এখানে রাখবো। এদেরকে এই দুইটা ফ্লাইং কেস দিয়েছি আমি। এটা হলো 18-24-এর খাঁচা। এই দুইটা খাঁচাতে ফ্লাইং কেস রাখবো, একটাতে আমি ফিমেল রাখবো এবং একটাতে আমি মেল রাখবো, এই প্ল্যান করছি আমি। এখানে যখন তারা ফ্লাইং কেজে থাকবে তারা খুব ভালো থাকবে, এবং পরবর্তীতে তাদেরকে আমি পাশে আমার ব্রিডিং সেট আপে দিয়ে দিব। আবার ব্রিডিং সেট আপে ব্রিডিং শেষ হয়ে গেলে ব্রিডিং সেট আপ থেকে আবার ফ্লাইং কেজে দিয়ে দিব। তো এইভাবে প্ল্যান করে আমি এখানে সাজিয়েছি, এবং এখানে এই খাঁচাগুলো কিন্তু টেম্পোরারিভাবে রাখা। এই খাঁচাগুলো পরে সরে যাবে, এবং এখানে ঠিক একটা নিচে যেমন বড় খাঁচা রয়েছে সেম অ্যাজ একটা বড় খাঁচা এই উপরে আমি তুলে দিব। কিন্তু সেটা পরবর্তীতে যখন আমি ভালো ভালো পাখি তুলবো বা এখান থেকে ভালো একটা প্রোডাকশন পাবো। আপাতত আমার যে ইনভেস্টমেন্ট ছিল সেটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আর আপাতত খাঁচা বানাতেও চাচ্ছি না, পাখি কিনতেও চাচ্ছি না। বর্তমানে যে পাখি আছে এইগুলো থেকে প্রোডাকশন নিয়ে ইনশাল্লাহ যদি সেল করে ভালো কিছু হয়, দেন আমি ওই পাখির খাঁচা আরেকটা উপরে তুলে ভালো ভালো পাখি তুলবো, এবং এগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা আমার পেজে থাকবেন তো অবশ্যই দেখতে পারবেন। তো এখন আমি ঝটপট আমার মেল ও ফিমেলগুলো আলাদা করে শুরু করে দিলাম। এই পাশে আমি মেল পাখিগুলো রাখছি, আমার কাছে 3টা মেল আছে এবং একটা মেল শট আছে। অবশ্যই আমার একটা মেল লাগবে। যারা ভিডিও দেখছেন কারোর কাছে যদি ইয়েলো ডিএফ এর মেল থাকে 7-8 মাস বয়স, তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্টও জানাতে পারেন। আমার একটা ইয়েলো ডিএফ এর মেল দরকার। আমার এখানে টোটাল 2টা ইয়েলো ডিএফ আছে, 4টা ক্রিমিনো আছে, আর একটা ব্লু বা ভায়োলেট ক্লাসিক আছে। এর মধ্যে 3টা আমার মেল এবং একটা মেল আমার শর্ট আছে। আমার একটা ইয়েলো ডিএফ এর মেল রানিং দরকার, রানিং না সরি অ্যাডাল্ট দরকার 7-8 মাসের। যার কাছে খুব ভালো কোয়ালিটির ডাবল ফ্লাওয়ারের মেল আছে সে অবশ্যই আমাকে নক দিবেন। তো এদেরকে ছাড়ার পরে অবশ্যই এদেরকে সজনি পাতা দিয়ে দিচ্ছি, কারণ আলাদা করে দেওয়ার পরে এদের মন খারাপ হয়ে গেছে, তো একটু অ্যাক্টিভিটি করার জন্য দিলাম, এবং তারা একটু মজা করছে, কারণ ছেলে মেয়ে একসঙ্গে ছিল তো আলাদা করে দিচ্ছি, তাই ওদেরকে এখন খারাপ লাগছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক ফলো করে দিবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন। আপনার একটা কমেন্ট আমাকে আরও অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও করার এবং এই পাখির প্রতি আসক্তি দিতে। আচ্ছা, আমি যদি কোকাটেল না তুলি তাহলে কি আমার অ্যাভিয়ারির সৌন্দর্য বাড়বে? মোটেই না, এটা আসলে মানাই যাচ্ছিল না। তাই ঝটপট রেডি হয়ে চলে গেলাম এবং এক পেয়ার কোকাটেল নিয়ে চলে আসলাম। হ্যাঁ, কোকাটেল ছাড়া আসলে আমার অ্যাভিয়ারির সৌন্দর্য বাড়ছিলই না, আমার ভালোই লাগছিল না। তো তাড়াতাড়ি গিয়ে এক পেয়ার কোকাটেল কিনে নিয়ে চলে আসলাম। মাশাআল্লাহ, কোকাটেল দুইটা সাইজ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। কোকাটেল দুইটার জন্য এই কেসটা একদম পারফেক্ট হয়েছে। কেসটার হাইট, চওড়া, প্রস্থ সব দিক দিয়ে অনেক বড়, এবং ওরা খুব আরামে ফ্লাই করতে পারবে। ওদের জন্য জিনিসটা জায়গাটা খুবই স্বাচ্ছন্দ্য বোধ হবে। আমি আশা করি যে ওরা খুব মজাই করে থাকতে পারবে, ওদের কষ্ট হবে না। ওরা ডানা ঝাপটালে অনেক সময় ছোটো খাঁচা ওদের ডানা কেটে যায়, তো ওরা এখানে আরামে উঠতে পারবে, চলাফেরা করতে পারবে, খুবই ভালো হবে। আমারও দেখে অনেক শান্তি লাগছে যে ওরা ওখানে মজা করতে পারবে। ঠিক আছে, খোদা হাফেজ।